এই চাচা দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। রাখতো একটু ফোন। হ্যাঁ চাচা বল। চাচা, আপনার ভাইপো তো আপনার ওই পাশের জমিটা বিক্রি করবে, তা আপনি কষ্ট করে হলেও তো ওই জমিটা নিয়ে নিতে পারতেন। ও তো এখন মানুষের কাছে বিক্রি করবে শুনলাম। এই কি বলিস, আমার ভাইপো জমি বিক্রি করবে মানে? কোন জমি বিক্রি করবে? কেন, আপনার ওই যে উত্তর পাশে যে জমিটা আছে না, ওইটাই তো ও বিক্রি করবে। এই কি বলিস, ওই জমি বিক্রি করবে? ওই জমি বিক্রি করলে তো আমি নেবো। হ্যাঁ, আমিও তো তাই বলছিলাম, যেহেতু আপনার পাশের জমি আপনি নিলেই তো ভালো হয়। হ্যাঁ, তা ওই জমির ব্যাপারে আর কারোর সাথে কথা হয়েছে নাকি? না না চাচা, এখনো কারোর সাথে কথা বলিনি, এই আপনার সাথেই বললাম। আচ্ছা চাচা, ভালো কাজ করেছিস, আর কারোর সাথে কথা বলার দরকার নাই, ওই জমি আমি নিবানে। আচ্ছা চাচা, তাহলে আমি গেলাম। আচ্ছা যা, এখনই তাহাজ্জুদরে ফোন দিতে হবে, ওই জমি যে করে হোক আমার নিতে হবে। হ্যালো তাহাজ্জুদ, কই তুই? একটু তাড়াতাড়ি আমাদের ওই মোড়ে আয় তো। এ বাবা, শুনলাম আমার ওই পাশের জমিটা নাকি তুই বিক্রি করবি। তুই জমি বিক্রি করবি, তা তুই আমারে জানাবি না? নিজেদের জমি পরের কাছে বেচবি কেন? জমি তো আমিই নেব। আপনারে কি বলবো চাচা, জমি যে আপনি নেবেন, আপনি টাকা কোথায় পাবেন? আরে বাবা, তুই এত টেনশন করিস না। তোর জমির দাম কত? জমির দাম 20 লাখ। আরে বাবা, তোর ওই 20 লাখ টাকাই আমি দেব, তুই জমিটা আমারে দে। ও আচ্ছা, আপনি এখন জমি কেনার জন্য 20 লাখ টাকা দিতে পারবেন। যখন আমি আপনার কাছে গেছিলাম, বলছিলাম আমার বাবাও সুস্থ, 4 লাখ টাকা ধার দেন, তখন কি বললেন আপনার খাওয়া হচ্ছে না, আর এখন আপনি জমি কেনার জন্য ঠিকই 20 লাখ টাকা দিতে পারছেন। আসলে চাচা সবাই স্বার্থপর, আর সুযোগের সদ্ব্যবহার বাইরের লোক কি করে তার থেকে ঘরের লোক বেশি করে। আরেকটা শিক্ষা পাইলাম, যতই বিপদে থাকি কখনো নিজের লোকের কাছে হাত পাততে নেই। কি আর করব, বিপদে পড়েছি, এখন জমিটা বিক্রি করতে হবে। আপনি টাকার ব্যবস্থা করেন, আমি কাগজপাতি রেডি করছি। ও যাই বলুক, জমিটা তো আমি নিতে পারছি, এটাই অনেক। আপনি যখন বিপদে পড়ে আপনার আত্মীয় স্বজনের কাছে টাকা ধার চাইতে যাবেন, তখন তাদের কাছে টাকা থাকবে না। আবার ওই বিপদেই যদি আপনি আপনার কোনো জমি বা সম্পদ বিক্রি করেন, তাহলে সবার আগে আপনার ওই আত্মীয় স্বজনগুলোই আপনার সেই জমি বা সম্পদ কিনতে আসবে। তাই যতই বিপদে থাকেন না কেন, কখনো নিজের আত্মীয় স্বজনের কাছে প্রকাশ করবেন না।